হুট করে রাস্তা দিয়ে যাইতেছিলাম, আমার একটা জিনিস মনে হয়েছে যে তোমাদের আসলে এই জিনিসটা শেয়ার করা উচিত। এটা হচ্ছে বাংলাদেশের যৌথ নদী কমিশন। আমি এটার ভিতরে ঢুকে পড়ছি, ঢুকে হচ্ছে জাস্ট ভিডিওটা শ্যুট করার জন্য। তো তোমরা অনেকে অ্যাপ্লিকেশন জমা দিচ্ছ, অ্যাপ্লিকেশন জমা দিয়ে বলতেছো যে তোমরা অনেক কিছু ভুল করছো, অনেক কিছু মিস্টেক করছো। তো তুমি যেহেতু ভুল করছো, মিস্টেক করছো, এটাকে আমরা শুধরাতে পারো। গতকালকে হচ্ছে আমার এক স্টুডেন্টের তার বাসা হচ্ছে ইডেনের কাছে আর কি। ইডেনে যাইতে তার হচ্ছে 2 মিনিট সময় লাগে, কিন্তু সে সিট দিছে, সে সেন্টার দিচ্ছে হচ্ছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, যেখানে যাইতে ওর 2 ঘন্টা সময় লাগবে। তো ওই কী করছে, ওই হচ্ছে আবার চেঞ্জ করে ফেলছে। এটা কেমনে চেঞ্জ করছে, তো তোমরা তো জানো পেমেন্ট করে ফেললে পরে আর অ্যাপ্লিকেশন চেঞ্জ করা যায় না। তাহলে সে কেমনে চেঞ্জ করছে, চেঞ্জ করার একটা অপশন আছে, সেটা কি জানো, সেটা হচ্ছে তোমার নতুন করে আবার অ্যাপ্লাই করতে হবে। তার মানে হচ্ছে ধরো তুমি পেমেন্ট করে ফেলছো, তুমি পেমেন্ট করার আগে তুমি তোমার ইনফরমেশন চেঞ্জ করতে পারবা, বাট তুমি যখন একবার পেমেন্ট করে ফেলবা তারপর কিন্তু তুমি আর তোমার ইনফরমেশন চেঞ্জ করতে পারবা না। তাহলে তুমি যদি চেঞ্জ করতে চাও, ধরো তুমি একটা জিনিস ভুল করে ফেলছো, তুমি হয়তো বা কলেজ সিরিয়াল উল্টাপাল্টা দিয়ে ফেলছো, অথবা কলেজ কোড সেন্টার, ধরো তুমি এক জায়গায় পরীক্ষা দিতে চাচ্ছ কিন্তু তুমি দিয়ে ফেলছো অন্য জায়গায়, অথবা তোমার হয়তো বা এখন মেন্টালিটি চেঞ্জ হয়ে গেছে, তুমি হয়তো বা অন্য জায়গায় পরীক্ষা দিতে চাও, অন্য কোনো সেন্টারে পরীক্ষা দিতে চাও। তাহলে তুমি যদি এটা চেঞ্জ করতে চাও, তাহলে তোমার হাতে একটাই অপশন আছে, সেটা হচ্ছে তোমার নতুন করে আবার অ্যাপ্লাই করতে হবে। নতুন করে অ্যাপ্লাই বলতে তুমি নতুন করে আবার ঢুকবা, আবার নতুন করে ওয়েবসাইটের মধ্যে ঢুকে সব ইনফরমেশন ফিল আপ করে আবার নতুন করে তোমার পেমেন্ট করতে হবে। তার মানে তুমি যখন নতুন করে আবার আরেকটা পেমেন্ট করবা, তখন তোমার আগের যে পেমেন্টটা করছিলা বা আগের যে অ্যাপ্লিকেশনটা জমা দিয়েছিল ওইটা বাতিল হয়ে যাবে। সারমর্ম এটাই, সার কথা হচ্ছে এটাই, তুমি যদি নতুন করে তোমার আগের যে ইনফরমেশনগুলো আছে অথবা তোমার আগের যে অ্যাপ্লিকেশনটা আছে, তুমি যদি এটা চেঞ্জ করতে চাও অথবা আগেরটা যদি বাতিল করতে চাও, তাহলে তোমার একটাই অপশন আছে, তোমার নতুন করে আবার অ্যাপ্লাই করতে হবে। সেক্ষেত্রে তোমার আবার নতুন করে 1000 টাকা পেমেন্ট করতে হবে। নতুন করে আবার 1000 টাকা দিয়ে তুমি যদি আবার অ্যাপ্লাই করো, তাহলে তোমার আগেরটা বাতিল হয়ে যাবে। এবং আমার স্টুডেন্টের যে অ্যাপ্লিকেশনটা আছে টোটাল হচ্ছে আমি নিজের হাতে করেছি, আমার নিজের ফোন দিয়ে করেছি। তার মানে তোমার হাতে যদি একটা অ্যান্ড্রয়েড ফোন থাকে, তাহলে তুমি তোমার নিজের অ্যাপ্লিকেশন তুমি নিজেই করতে পারবা। সেক্ষেত্রে তোমার এক্সট্রা যে জিনিসটা লাগবে, তোমার একটা টেলিটক সিম লাগবে। তোমার যদি টেলিটক সিম না থাকে, তাহলে তো তুমি পেমেন্ট করতে পারবে না, অথবা অন্য কারো যদি টেলিটক সিম থাকে, তাহলে তো তুমি পেমেন্ট করতে পারবে। এরকম না যে তোমারই লাগবে, বুঝো না, জাস্ট পেমেন্ট করার জন্য একটা সিম হলেই হবে। তার মানে তোমার যদি জাস্ট তোমার অথবা তোমার আশেপাশে যদি একটা টেলিটক সিম থাকে, সেটা দিয়ে তুমি রিচার্জ করতে পারবা, এবং সেটা দিয়ে তুমি রিচার্জ করে তুমি তোমার ফোন দিয়ে নিজে নিজে অ্যাপ্লিকেশনটা করতে পারবা। অ্যান্ড তোমরা যদি অ্যাপ্লিকেশন করতে যাও ফোন দিয়ে, এবং তুমি সিস্টেমটা আসলে বুঝতেছো না যে কেমনে আসলে ফোন দিয়ে অ্যাপ্লাই করতে হয়, যদি তোমাদের দরকার পড়ে যে তোমরা আসলে এরকম একটা ভিডিও চাও যেটার মধ্যে আমি দেখিয়ে দেবো যেমন কেমনে ফোন দিয়ে একদম 100% তুমি একটা সুন্দর করে একটা অ্যাপ্লিকেশন করতে পারো, যদি তোমাদের দরকার পড়ে, তাহলে কমেন্টে বলে দাও যে ভাইয়া এরকম একটা ভিডিও টিউটোরিয়াল বানান যে কেমনে আমরা আসলে ফোন দিয়ে অ্যাপ্লাই করতে পারি। তাহলে আমি আজকে সন্ধ্যার দিকে, মানে আজকে রাতে আর কি, আজকে সন্ধ্যার দিকে ভিডিওটা বানাবো, রাতে আপলোড দিব, তোমরা ওই ভিডিওটা পেয়ে যাবে যদি তোমাদের ইন্টারেস্ট থাকে। আর তোমরা যদি নিজেরাই পারো, তাহলে তো আমি আর ওইরকম ভিডিও বানাবো না, ঠিক আছে? সো অবশ্যই তোমার কমেন্টে বলে যাও, ওকে।